প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি উমা সাহা, সহকারী অধ্যাপক গণিত, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তো আমরা পড়ছিলাম সংযুক্ত যৌগিক ত্রিকোণীয় অনুমিতিক অনুপাত। ইতিপূর্বে আমরা 5টি ক্লাস সমাপ্ত করেছি। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। তো দেখো, আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি। আমরা মূল বেসিক জিনিসগুলো এতদিন শিখলাম। তো দেখো, অনুশীলনী কারো বইয়ে থাকবে 7A, কারো বইয়ে থাকবে 7.1। তো কোনো প্রবলেম দেখবে যে কারো অনুশীলনীতে আছে, কারো উদাহরণে আছে। তো এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নেই। তবে তোমরা কমপক্ষে 2টা রাইটারের বই যদি কিনো তাহলে তোমাদের জন্য ভালো। তোমরা ঘুরে ফিরে 2টা রাইটারের বই অনেক প্রবলেম সলভ করতে পারবে। তো একটা কিনলে তো তোমার কাছে আর বিকল্প রইল না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তুমি বোঝার মতো তোমার সময় রইল না। তো মিনিমাম তোমরা যে কোনো 2টা রাইটারের বই কিনবে। আমি প্রথম ক্লাসে কিন্তু অনেকগুলো রাইটারের নাম বলেছি, আমার ফার্স্ট ক্লাসটা দেখবে। তো এখন দেখো, আমরা বলছিলাম যে আমরা বড় কোণকে কিভাবে ছোট কোণে পরিণত করতে পারি। তো আমরা একটা প্লাসের কোণ দেখেছিলাম, বড় কোণ। যদি তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি একটা মাইনাসের কোণ দেখি, ধরো আমাদের আছে হচ্ছে কট মাইনাস 1575 ডিগ্রি। তো এখন দেখো, এই মাইনাসটা আমাদেরকে একটু চিন্তায় ফেলে দিল, তাই না? দেখো, কট মাইনাস থিটা, আমরা আগেই বলেছিলাম যে মাইনাস থিটা তো আমাদের কোন চতুর্ভাগে আছে, মোটেই চিন্তার বিষয় না। তো আমরা বলেছিলাম যে মাইনাস থিটাটা আমাদের আছে চতুর্থ চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে কে কে ধনাত্মক? আমাদের ছিল কজ এবং সেক ধনাত্মক, আর বাকি সব হচ্ছে আমাদের ঋণাত্মক। তাইলে এখানে আমরা কি লিখতে পারি? মাইনাস কট থিটা, এটা হচ্ছে আমার থিটা। কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট। ওকে, তাহলে আমাদের সহজ হয়ে গেল। আমরা কোণের সামনে মাইনাস ছিল, সেটা আমরা অনুপাতের সামনে নিয়ে আসলাম। এখন আমাদের চিন্তা অনেকটাই কমে গেল। এখন আমাদের চিন্তা হলো এই বড় কোণটাকে আমরা কিভাবে ছোট কোণে পরিণত করতে পারি। তো দেখো, আমরা কি লিখতে পারি? মাইনাস কট 17 ইন্টু 90 ডিগ্রি। তো 17 ইন্টু 90 ডিগ্রি আমাদের কত হয়? 7 নং 63, 3 হাতে রইল 6, 9 কে 9 আর 6 কত? 15, 8 0। তাহলে আমাদের আছে কত? 1575। আমরা কত পেলাম? 1530। তো এই 1575 থেকে যদি আমরা বিয়োগ দেই তাহলে আমাদের কত থাকছে? 5। আর তাহলে আমাদের আরো কত দিতে হবে? আমরা 17 ইন্টু 90, 17 ইন্টু 19 এইটুকু সমান আমাদের কত? 1530। আর আমাদের আছে কত? 1575। তার মানে আরো কত ডিগ্রি আমাদের যোগ করতে হবে? প্লাস 45 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? বড় কোণটাকে আমরা ছোট কোণে পরিণত করলাম। এই মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই। তাহলে 17 কি আমাদের জোড় গণিতক না বিজোড় গণিতক? অবশ্যই বিজোড় গণিতক। তা আমরা বলেছিলাম যে বিজোড় গণিতক হলে অনুপাতের পরিবর্তন হবে। তো বিজোড় গণিতক হলে অনুপাতের পরিবর্তন, আমাদের কটটা কি হবে? কট পরিবর্তন হয়ে আমাদের কি হবে? হবে 10, আর এইটুকু বলছিলাম আমরা থিটা। আচ্ছা, এখন দেখো 17 ইন্টু 19 এটা কোন চতুর্ভাগে যায়? তাহলে দেখো 17 ইন্টু 19 একবার গুনলে কত? 90, 4 বার গেল 4 নং 36। আরেকবার গুনলে 8 বার, আরেকবার গুনলে 12 বার, আরেকবার গুনলে 16 বার। ঠিক আছে? তাহলে 17। এই 17 মানে কত? সে প্রথম চতুর্ভাগ শেষ করলো। প্লাস 45 ডিগ্রি, আরো 45 ডিগ্রি সে গেল। তাহলে 17 বার ঘুরে যখন সে আরো 45 ডিগ্রি গেল, সেটা কোন চতুর্ভাগে গেল? দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কে কে ধনাত্মক ছিল? সাইন এবং কোসেক। তো আমাদের আছে কত? কট। তাহলে কটের চিহ্ন আমাদের কি হবে? মাইনাস হবে। আর আমাদের আগে তো একটা মাইনাস সামনে ছিল, মাইনাস 1045 ডিগ্রি। ক্লিয়ার?
আমরা প্রথমে কি বললাম, বিজোড় গণিতক থাকলে আমাদের অনুপাতের পরিবর্তন হবে, তাহলে কটটা পরিবর্তন হয়ে আমাদের কি হলো, 10 হলো 17 × 90 ডিগ্রি প্লাস থিটা, এটুকু হচ্ছে আমাদের মনে মনে থিটা। তাহলে আমরা কি পেলাম, 10 থিটা, 1045 ডিগ্রি। এখন আমাদের চিন্তা হলো চিহ্ন নিয়ে, যে 17 × 90 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে পড়বে। তাহলে একবার বললে কত, 36, 360 ডিগ্রি, তার মানে কত, 4 × 90 ডিগ্রি। তাহলে একবার ঘুরলো মানে 4 × 90 ডিগ্রি, দুইবার ঘুরলো মানে 8 × 90 ডিগ্রি, তিনবার ঘুরলো, চারবার ঘুরলো, ঠিক আছে, ঘুরে তাহলে 4 4 কত, 16, আমাদের এখানে আছে কত, 17। তাহলে 16, 90 ডিগ্রি কতটা গেল, 16টা, আরো একটা গেল 17টা, তারপরে আরো কত ডিগ্রি যোগ হইলো, আমাদের 45 ডিগ্রি। তাহলে এটা কোন চতুর্ভাগে যে পড়লো, এটা পড়লো হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। আর আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন এবং কোসেক হচ্ছে ধনাত্মক, আর বাকি 4টা অ্যাঙ্গেলই হচ্ছে আমাদের ঋণাত্মক। আমরা আগেই বলেছিলাম চিহ্ন হবে মূল অনুপাত অনুসারে, যেটা পরিবর্তন হবে সেটার দিকে আমরা তাকাবো না, আমরা চিহ্ন যখন বসাবো তখন আমাদের যেটা যে অনুপাত ছিল সেইটা অনুসারে আমরা চিন্তা করবো। এখন কটটা কি, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, মাইনাস, তাহলে এটা হলো আমাদের -10 থিটা, আর আগের যে মাইনাস ছিল সেই মাইনাসে মাইনাসে আমাদের হয়ে যাবে প্লাস। এখানে আমরা পাবো কত, 1045 ডিগ্রি। তো 1045 ডিগ্রির মান আমাদের কত, আমরা জানি 1045 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে আমরা দেখলাম যে আমাদের সেটা অ্যাঙ্গেলটা মাইনাসে থাকুক বা প্লাসে থাকুক, সেটা আমাদের ফ্যাক্টরটা যত বড় কোণই দেয়া থাকুক, সেটা যদি আমাকে বলা থাকে যে ক্যালকুলেটর ব্যবহার না করে তুমি মান বের, কিন্তু সরাসরি এটা ক্যালকুলেটর চাপলে মান চলে আসবে 1, কিন্তু তোমাকে তো বলছো যে ক্যালকুলেটর ব্যবহার না করে, কারণ তুমি এই স্টেপগুলো বুঝছো কিনা, পারো কিনা, মান জানো কিনা, তোমাকে যাচাই করার জন্য এখান থেকে 2 মার্কস দেয়। ওকে, তাহলে আমরা আমাদের যে রোলস গুলার অ্যাপ্লিকেশন আমরা শিখলাম, ঠিক আছে। দেখো, আমরা যদি এরকম দেওয়া থাকে 2টা 3টা কোণ একসাথে যোগ করে দেওয়া থাকে, একসাথে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওরকম মান নির্ণয় দেওয়া থাকে। এখন তো আমরা সিঙ্গেল সিঙ্গেল শিখলাম, আগে কি আমরা হাঁটতে শিখলাম, এখন আমরা দৌড়াতে শিখবো, তাই না, একটু একটু করে আমরা। তো দেখো, আমরা ছোট ছোট জিনিসগুলো শিখলাম, এখন আমরা বড় জিনিসে যাব একটু। দেখো, তোমাদের বইয়ে একটা প্রবলেম দেওয়া আছে, আমি প্রবলেমের নাম্বার আইডেন্টিফাই করছি না, কারণ এক একজনের বইয়ে প্রবলেমের নাম্বার এক এক রকম, সেটা কোনো সমস্যা না। সাইন 780 ডিগ্রি, কজ 390 ডিগ্রি, প্লাস সাইন -330 ডিগ্রি ইন্টু কজ -300 ডিগ্রি। আচ্ছা, আরেকটু বলে নে, আমরা এই কোণগুলোকে অনেক ভাবে ছোট করতে পারি। তোমরা চাইলে 90 ডিগ্রির সাহায্যে করতে পারো, চাইলে 360-এর সাথে করতে পারো, ঠিক আছে, যার কাছে যেভাবে সহজ মনে হয় সে সেটা সেভাবেই সলভ করবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তার আগে আমরা ওই যে বলছিলাম যে মাইনাসের কোণগুলো আমরা একটু সমাধান করে দিব, মাইনাসটাকে আমরা সলভ করে নিব। আচ্ছা, ধরো এখানে আমাদের যা আছে লিখলাম, সাইন 780 ডিগ্রি, কজ 390 ডিগ্রি। এখন দেখো, সাইন মাইনাস থিটা, তো আমরা বলছিলাম মাইনাস থিটাটা আমাদের কোন চতুর্ভাগে আছে, মাইনাস থিটা হচ্ছে আমাদের আছে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে আমাদের কে কে ধনাত্মক, চতুর্থ চতুর্ভাগে ছিল আমাদের কজ আর সেক ধনাত্মক, তাহলে সাইনের চিহ্ন আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন 330 ডিগ্রি। দেখো পরিষ্কার, আবার কিন্তু কোশ্চেন করবে না যে ম্যাডাম এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল, কেন হয়ে গেল, আমরা বলছিলাম যে মাইনাস থিটাটা আছে আমাদের চতুর্থ চতুর্ভাগে, তাহলে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত, আমাদের মাইনাস সাইন থিটা। এখন দেখো আমাদের কজ মাইনাস থিটা, তো কজ মাইনাস থিটাটা আমরা কি লিখবো, প্লাস লিখবো না মাইনাস লিখবো, আমরা কিন্তু বলেছিলাম যে কজ এবং সেক, কজ মাইনাস থিটা ইকুয়াল টু কজ থিটা এবং সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো, cos 300 ডিগ্রি, মাইনাসটা কিন্তু আমাদের প্লাস হয়ে গেল, ওকে, আর এখানে কিন্তু আমাদের প্লাসটা মাইনাস হয়ে গেল, কেন, চতুর্ভাগ অনুসারে আমাদের চিহ্নের পরিবর্তন হবে। আর আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদের অ্যাঙ্গেলের মাইনাসটা আমরা কোথায় নিয়ে আসলাম, অনুপাতের সামনে নিয়ে আসলাম। আচ্ছা,
এখন আমাদের কাজ হলো এই ছোট কোণগুলোকে আমাদের বড় কোণে পরিণত করা। আচ্ছা, সেটা আমরা 90 ডিগ্রি দিয়েও করতে পারি অথবা 360 দিয়েও করতে পারি। তো এখন যদি আমরা 90 ডিগ্রির সাথে করি, দেখো 8 9 72, তাহলে আমাদের কত হয় 720 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন 8 ইন্টু 90 ডিগ্রি, যেহেতু আমরা রোজ দুইটা 90 ডিগ্রির সাথেই পড়েছি। তো এখন দেখো আমরা 780 ডিগ্রি আমরা কি লিখতে পারি, 8 ইন্টু 90 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা 8 9 72, তার মানে আমরা কত পেলাম, 8 ইন্টু 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 720 ডিগ্রি। আমাদের এখানে আছে কত, 780, তাহলে 780 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত থাকে, 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কত কম আছে, 60 ডিগ্রি কম আছে। তাহলে আমরা কি লিখলাম, 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ওকে, এখন এইটাকে আমরা কিভাবে ছোট করব, দেখো cos, হ্যাঁ 4 9 36, তাহলে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 90, তো আমরা কি লিখতে পারি, cos 4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 4 ইন্টু 90 মানে আমরা কত পেলাম, 4 ইন্টু 90 আমরা কত পেলাম, 360 ডিগ্রি। তো আমাদের আছে কত, 390 ডিগ্রি। তো আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস এখানে আমাদের কত থাকবে, এখানে হচ্ছে আমাদের কত 30। তাহলে এই sin 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, cos 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এখন দেখি আমরা sin 330 ডিগ্রি। ওকে, তো আমরা যদি 360 ডিগ্রি নেই, সেখান থেকে আমরা 30 ডিগ্রি বের করতে পারি। তাহলে আমরা কি লিখবো, দেখো আমি নিচে লিখছি যেহেতু বোর্ডে আসছে না, দেখো sin 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 4 নং কত, 36, 360 ডিগ্রি। তো 360 থেকে আমাদের আছে কত, 330, তাহলে আমাদের 330 ডিগ্রি, তার মানে আমাদের কত মাইনাস করতে হবে, 30 ডিগ্রি, মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে ছিল আমাদের 360 মাইনাস 30, তাহলে আমরা কত বললাম, 330। আচ্ছা, এখন একটা মজার বিষয়, দেখো আমাদের 300 ডিগ্রি আছে, এটাকে আমি লিখতে পারি 360 মাইনাস 60 ডিগ্রি, অথবা কি লিখতে পারি 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অ্যাজ ইউ উইশ। তুমি সেটা বীজগণিতের গণিতের সাথেও নিতে পারো অথবা জোড় গণিতের সাথেও নিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি কনভার্ট করতে পারো। ধরো লিখলাম cos, যেহেতু জোড় গণিত হলে আমাদের অনুপাতের পরিবর্তন হয় না, আর বিজোড় হলে অনুপাতের পরিবর্তন হয়, সেটা তোমাদেরকে একটু কনফিউজ করে। তাহলে আমরা নিলাম জোড় গণিত, দেখো 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে এখানে আমাদের কত হলো, 360, 4 9 36, আমাদের আছে কত, 300, তাহলে মাইনাস, অথবা এটাকে আমরা আর কিভাবে লিখতে পারতাম, 3 ইন্টু 90 ডিগ্রি, তার মানে এখানে কত, 270 প্লাস 30 ডিগ্রি। হয় আমরা লিখবো 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অথবা 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। প্রেজেন্টেশন তোমার নিজের কাছে, যে তুমি কিভাবে অ্যাঙ্গেল বের করবা, সেটা তুমি জোড় গণিতের সাথেও নিতে পারো, বিজোড় গণিতের সাথেও নিতে পারো। তো এখন দেখো আমাদের কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। এখন আমরা একটু উপরের থেকে মুছে দিচ্ছি, হ্যাঁ আমরা নিচের লাইনটা আবার উপরে লিখবো, যেহেতু আমাদের বোর্ডের নিচে জায়গা নেই, তো আমরা উপরের দিকে লিখি। দেখো আচ্ছা, তো এখন দেখো আমাদের কি আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, 8 ইন্টু 90 ডিগ্রি। তো 8 ইন্টু 90 ডিগ্রি মানে কত, দুইবার সে রাউন্ড দিল, একবার গুনলে 4 ইন্টু 90 ডিগ্রি। আমরা আগে বলছিলাম যে 1 2 3 4, তাহলে একবার যদি ঘুরে তাহলে সেটা কত, 4 ইন্টু 90 ডিগ্রি, প্রত্যেকটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি করে। তো 8 মানে কত, সে দুইবার ঘুরলো, তারপর আবার প্লাস প্লাস হয়ে গেল, মানে কি উপরে গেল, আরো 60 ডিগ্রি সে গেল। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে, সবাই আমরা বুঝে গেছি এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে। তো আমাদের এটা কি গণিতক, জোড় গণিতক। তো আমরা বলছিলাম যে 90 ডিগ্রির জোড় গণিতকের সাথে থিটাকে প্লাস বা মাইনাস দ্বারা সংযুক্ত করলে মূল অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এইটুকু কি হয়ে যাচ্ছে, আমাদের সাইনটা কি থাকছে, সাইনই থাকছে। এইটুকু যদি আমাদের থিটা হয় মনে মনে, তাহলে এটা আমরা কি পেলাম, সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম,
সাইন 60 ডিগ্রি। আর এটা আমাদের কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে আমরা বলছিলাম অল আর পজিটিভ, তো সেইখানে আমাদের সাইনের চিহ্ন হয়ে যাবে আমাদের কত? পজিটিভ। আচ্ছা, এখন দেখো 4 × 90 ডিগ্রি প্লাস থিটা, এটাও তো আমাদের একবার ঘুরে আসলো প্লাস 30 ডিগ্রি গেল, তাহলে এইটাও আমাদের কত? প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে আমাদের এটা জোড়গণিতক অনুপাতের পরিবর্তন হবে না, কারণ 4 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কসটা আমাদের কসই থাকছে। আচ্ছা, এইবার দেখো আমাদের কি হচ্ছে? 4 × 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 4, এইবার দেখো 4 × 90 ডিগ্রি 360, আমার আছে 330, তার মানে একটু কম আছে, তাহলে এটা আমাদের কোন চতুর্ভাগে আছে? এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে কে কে ধনাত্মক? কজ এবং স্যাক হচ্ছে ধনাত্মক, সাইন হচ্ছে আমাদের কি? ঋণাত্মক, তো মাইনাস আগে আছে, আরেকটা মাইনাস আমরা পাবো মাইনাস সাইন 30 ডিগ্রি। আর যেহেতু জোড়গণিতক আমার অনুপাতে কোনো পরিবর্তন হয় নাই, সাইনটা আমাদের সাইনই আছে। আচ্ছা, এখন দেখো আমাদের কজেরটা কি হবে? 4 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, একই রকম, এটাও আমাদের কত? চতুর্থ চতুর্ভাগে আছে 300 ডিগ্রি, সে তো 360 ক্রস করে নাই, তো 300 ডিগ্রি মানে কোন চতুর্ভাগে আছে? এটা আছে আমাদের চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে কজের চিহ্ন হচ্ছে আমাদের ধনাত্মক, আর যেহেতু জোড়গণিতক তাহলে অনুপাতের কোনো পরিবর্তন আমাদের হবে না, তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে লিখে ফেলবো cos 60 ডিগ্রি। কসটা আমাদের cos রয়ে গেল, আর 60 ডিগ্রি রয়ে গেল। তো এখন দেখো আমরা সবাই এই মানগুলা জানি, তো আমরা মান বসাই দিব। দেখো sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস sin 30 ডিগ্রি আর হচ্ছে cos 60 ডিগ্রি। ওকে, তো এখন আমরা মান বসাতে পারি, মান বসাই দিই, মান বসিয়ে আমরা মান বের করে ফেলি। sin 60 মান কত আমাদের? sin 60 হচ্ছে আমাদের √3/, আর cos 30 মান কত আমাদের? আমরা জানি, দেখো cos 30 হচ্ছে আমাদের কত? √3/2। আচ্ছা, আবার দেখো sin 30 মান হচ্ছে আমাদের হাফ, আবার cos 60 মানও আমাদের হচ্ছে। দেখো আমরা মান বসালাম, sin 60 = √3/2, cos 30 = √3/2, sin 30 হচ্ছে হাফ, আর cos 60 মান হচ্ছে আমাদের হাফ। তো এখন দেখো √3 × √3 কত? 3, আর 2 আর 2 কত? 4, আর এখানে কত? 1 1 কত? 1, 2 2 কত? 4। তো এখন যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি হচ্ছে? 3 + 1, দ্যাট মিন্স 4/4 = 1। তাহলে এটা আমাদের মান নির্ণয়টা আমরা কত পেলাম? রেজাল্ট পেলাম আমরা হচ্ছে 1। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাই।